নমস্কার, কেমন আছেন সবাই? মেক পিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। মহাপ্রভু জগন্নাথ দেবের মাহেশের রথযাত্রা 628 বছরে পড়ল। সোজা রথের দিন গিয়েছিলাম আমি, দিয়া আর মৌ। তবে আজকে আমি, মেজমাসি আর বন্দনাদি তিনজনে মিলে গেলাম রথের মেলায়। মেজমাসিকে দেখানোটাই মেন উদ্দেশ্য। আসলে ঘরবন্দি মানুষ, তার ভালো লাগে। মেলার মধ্যে ঢুকে পড়েছি। এখন এই তোড়া তোড়া রাইড চলছে, যেটায় আমি আর দিয়া উঠেছিলাম। ওহ, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। যা মাথা ঘুরছিল, আর দিয়া তো ভয়ে আমাকে একেবারে চেপে ধরেছিল। আজকে মেজমাসিকে নিয়ে মেলায় এলাম। মানুষটা ঘুরে ঘুরে দেখছে মেলা। অনেক দিন আগে এখানে এসেছিল, তখন অবশ্য এই রথের মেলা জিটি রোডের দুধারে বসতো। অনেক দিন মেজমাসি আসেনি। আর বন্দনাদি আমাদের টেলারিং স্কুলের দিদি, আমি ছোটোবেলা থেকেই ওনাকে দেখছি। তো সেই আমার বাড়িরই মানুষ, আমার আপনজন। এদের দুজনকে একটু আনন্দ দিতেই আজ স্কুল থেকে ফিরে বিকেলবেলায় চলে এলাম মেলা প্রাঙ্গণে। মেলায় যখন এসেছে তখন কি আর জগন্নাথ দেবের মন্দির না দেখে যায়? আমি ভাবছিলাম মেজমাসির অতটা আবার হাঁটবে, কিন্তু মাসি নিজে থেকেই বলল, মন্দিরে যাবি তো? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাই চলো, কারণ মা লক্ষ্মীকে সেখানে দর্শন করতে হবে। তো যাই হোক, আগে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতে দেখতে মেজমাসিকে আর বন্দনাদিকে তন্দুর চা খাওয়ালাম। এই যে চায়ওয়ালা, কি সুন্দর মাটির ভাঁড়গুলো দেখুন সাজানো রয়েছে। এরকম আমি বেনারসে দেখেছিলাম। ওরা বলে কুল্লারওয়ালি চায়, অর্থাৎ এই কুল্লার মানে ওই মাটির ভাঁড় বা হাঁড়িতে করে ওরা আর কি চা তৈরি করে। তবে এখানে তন্দুর চা হচ্ছিল। তো তন্দুর চা মেজমাসি কোনো দিন খায়নি, তার কাছে এটা নতুন। খেয়ে তো বললো বেশ ভালোই লাগছে, তাই চায়ে চুমুক দিচ্ছে। আর আমি সকলের জন্য, মানে আমার চ্যানেলের বন্ধুদের জন্য এটা ক্যাপচার করছি। ওই দেখুন সেই তোড়াটা দেখালাম। আরও সব বিভিন্ন রাইড রয়েছে। এখনও মেলা সন্ধে সবে হচ্ছে, অতটা ভিড় এখনও হয়নি। তাই এরকমই একটা সময় বেছে নিয়ে এলাম, কারণ বয়স্ক মানুষ তো, আর বেশি হাঁটাটাও ওনার পক্ষে অসুবিধে হবে। তাই এইরকম একটা জায়গায় এলাম। হ্যাঁ, এখন আবার দই পাপড়ি চাটের টেস্ট করছে ওরা দুজনে। আমিও তার ভাগিদার একটু হয়েছিলাম। তবে এই যে একটুকরো আনন্দ দিতে পারা, সেটাই আমার কাছে অনেক। মেলা মিলন উৎসব, মেলায় আমরা নিজের খেয়াল খুশি মতো ঘুরি, কিন্তু এই সব মানুষগুলোকে একটু আনন্দ দিতে পারলে আমার সত্যি খুব ভালো লাগে। ঘুরে ঘুরে মেলা দেখছে এরা সকলে। আর মাঝে মাঝে এই যে আমায় ডাকছে যে দাঁতে অসুবিধে হচ্ছে ওই পাপড়ি চাট, অতএব আমি যেন সেখানে একটু ভাগ বসাই। কত মানুষের ভিড়, কত বয়সের মানুষ, ক্রেতা বিক্রেতা, সব মিলেই মেলা সার্থক হয়ে ওঠে। এই মেলা অনেক দিনের মেলা। ছোটোবেলায় মনে পড়ে মায়ের সাথে আসতাম আমরা দু ভাই মিলে। আর আজকে মাসিদের নিয়ে আমি এসেছি। এখন আমরা জগন্নাথ দেবের মন্দিরে ঢুকছি। স্নানপিড়ির মাঠ পেরিয়ে, ওই যে মেলাটা পেরিয়ে এখন আমরা এই জগন্নাথ মন্দিরে ঢুকছি। এখানে ঢুকে দেখুন একটা দারুণ জিনিস আমার মানে অভিজ্ঞতা হলো। এই যে দেখুন এখানে কত গোপাল কৃষ্ণ সব বিভিন্ন মূর্তি রয়েছে। এগুলো কিন্তু এখানে অনেক মানুষ তারা নিয়ে এসেছেন। এগুলো এই মন্দিরে কিন্তু থাকে না। অনেক ভক্ত শিষ্য এই যে দেখুন সব রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে এসেছে, কথা বলে জানতে পারলাম। কেউ নদিয়া, কেউ মায়াপুর, নবদ্বীপ, বিভিন্ন জায়গা থেকে সব এসছেন। এমনকি দক্ষিণবঙ্গেরও আরও অন্যান্য জায়গা থেকেও তারা এসছেন। তার মধ্যে ওই সোনারপুর, তারপর 24 পরগনার প্রত্যন্ত অঞ্চল, এইসব জায়গা থেকে এনারা এই নাট মন্দির, এই মন্দিরের মধ্যে এখন আমরা ঢুকে পড়েছি। এখানে দেখুন আপনাদের দেখাবো কত মানুষের ভিড়। এরা এখানেই এসেছে এবং এই নাট মন্দিরেই এনারা এই কটা দিন থাকবেন। সত্যি মাঝে মাঝে বেশ অবাক লাগে যে মানুষ কিসের জন্য, কিসের মুক্তির জন্য, কি কারণে, কিসের টানে এখানে এইভাবে পড়ে থাকে। সত্যি মহাপ্রভু জগন্নাথের মাহাত্ম্যই এমন।
তিনি ভক্তের ডাকে সাড়া দেন, ভক্তই তার কাছে প্রধান, ভক্তিতেই মুক্তি একটা কথা আছে। এই দেখুন মা লক্ষ্মীকে সকলে সিঁদুর পরাচ্ছে, মালা পরানো হয়েছিল। এই মা লক্ষ্মী আবার কিন্তু ভগবান জগন্নাথ দেবকে তার নিজের জায়গায় অর্থাৎ নিজের মন্দিরে ফিরে আসার জন্য সর্ষে পোড়া দিয়ে দাসী সেজে তিনি সর্ষে পোড়া দেবেন জগন্নাথ দেবকে, আর জগন্নাথ দেব তার বাড়িতে নিজের জায়গায় ফিরে আসার জন্য পৌর্ণমাসীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠবেন এবং তারপর সেই পুনর্যাত্রা অর্থাৎ যেটাকে আমরা উল্টো রথ বলি সেই দিন তিনি আবার মন্দিরে ফিরবেন। দেখুন কত মানুষের সমাগম, কত ভক্ত, কত স্থানীয় মানুষ রয়েছে এবং ওই যে দেখালাম দূর দূরান্ত থেকে কত মানুষ নিজের ঘর ছেড়ে এই মন্দিরেই, এই নাট মন্দিরেই পড়ে রয়েছে। বিনোদী প্রণামী দিলেন আর বন্দনা দিল প্রণামী। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ব। ওই যে গর্ভগৃহ দেখা যাচ্ছে বেদিতে, ওইখানেই মা লক্ষ্মীকে এখন রাখা হলো। এরপর সেই প্রথাগত নিয়ম মেনে দেবতার পুজো হবে। আমরা এবার এই জায়গা ছেড়ে, এই মন্দির ছেড়ে আমরা এখন আবার টোটোয় করে যাব জগন্নাথ দেবের পৌর্ণমাসীর বাড়ি, যেখানে মহাপ্রভু এখন অবস্থান করছেন। তার আগে বেরোনোর আগে এই মন্দির চত্বরটা একবার দেখি। ওই যে দেখালাম ধ্রুবানন্দ ব্রহ্মচারী, নীলমাধব, তারপরে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব, শারদামণি এবং স্বামী বিবেকানন্দ। এদিকে বজরংবলী, বাবা মহাদেবের লিঙ্গ। এরপর আমরা বেরিয়ে পড়ছি। এই দেখুন নাট মন্দিরে কি ভিড়, আর সন্ধে নামছে, কি অপূর্ব আলোয় সেজে উঠেছে আকাশটা। সেই এখন নীল রং, সেই মনে পড়ছে শান্ত অনুগত নীল সন্ধ্যা। জীবনানন্দের কথাটা মনে পড়ে গেল। কত মানুষ, কত বয়সের মানুষ এখানে এসে ভিড় করেছেন একটাই উদ্দেশ্য, মহাপ্রভুর কাছে মুক্তির বার্তা নিয়ে। মেজমাসি আর বন্দনাদিকে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। এই দেখুন গৌরনীতাই এর বিগ্রহ রয়েছে। এই নাট মন্দির একদম ঠিক করছে। এই নাট মন্দিরে কিন্তু আবার পৈতে দান, বিবাহ, এই সমস্ত অনেক কিছু হয়ে থাকে। এই বেরোনোর সময় আবার একটা গোপাল ঠাকুর দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। সন্ধে নেমেছে, মেলা ক্রমশ জমে উঠছে। আর এই দেখুন কত মানুষ, কত বয়োবৃদ্ধ মানুষ তারা রয়েছেন, কত আর্ত পীড়িত অনেক মানুষ এই মন্দিরের চারপাশে রয়েছেন। তাদের একটু সান্নিধ্য, তাদের একটু সাহায্য সকলেই প্রার্থনা করি আমরা, তারা সকলে ভালো থাকুন। এবার আমরা বেরিয়ে পড়েছি, এখন ঢুকে পড়লাম পৌর্ণমাসীর বাড়িতে, অর্থাৎ প্রচলিত কথায় যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেখানে। ভেবেছিলাম পুজো দেব, সামনে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, দোকান থেকে ডাকছে পুজো দিয়ে যান, কিন্তু এত লাইন আর আকাশটা অবস্থা খুব একটা ভালো ছিল না। টিপটাপ করে দু এক ফোঁটা গায়ে পড়ছিল। সঙ্গে রয়েছে এরকম বয়স্ক মানুষ, যদি আবার ঠান্ডা লেগে যায়, এই সব নানা কথা ভেবে আর পুজোর লাইনের দিকে এগোলাম না। এই তো মহাপ্রভুকে দর্শন করা হলো। আর এখানে এই জায়গাতে প্রণামী দিয়ে দিলাম। ঠাকুর সকলকে ভালো রাখুন, ভালো করুন সকলের, এই প্রার্থনাই করি। দেখুন কি অপূর্ব লাগছে না? সব শক্তির এক মহাশক্তি যেন এই মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র আর দেবী সুভদ্রা। কিন্তু এত ভিড়, পুরো ছবিটা ওইভাবে আর কি দিতে পারছি না। আর আগে যেমন মন্দিরে ঢোকা যেত, এখন সেই পুজোর সময় শুধুমাত্র ঢোকা যাবে। আসলে এত ভিড় তো, সেই জন্যই হয়তো মন্দির কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছেন। নাহলে ভেবেছিলাম যে মেজমাসিকে নিয়ে একবার মন্দিরের ভেতরে, মানে গর্ভগৃহে একবার প্রবেশ করব, একবার হয়তো ঢোকা যাবে। কিন্তু দেখলাম অত ভিড়ে ধাক্কায় যদি মানুষটার ক্ষতি হয়, সেই জন্য বাইরে থেকেই দর্শন করলাম। এই মানুষ দুটোকে আনন্দ দিতে পেরেছি, এটাই অনেক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো
নতুন কোনো ব্লগ নিয়ে। আমার এই সংক্ষিপ্ত ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন। নমস্কার।